আগের সপ্তাহে আমার ছিল জন্মদিন। অন্যবারের মতন এবারও বাড়ির বাইরে এত দূরে, তাই স্পেশাল মানুষটা আমার জন্মদিনটা একটু স্পেশালি করে তুলেছিল। সকালবেলায় উঠেই দেখি সে রান্না নিয়ে ব্যস্ত। জন্মদিনে স্পেশাল মানুষটার হাতে রান্না খেতে কার না ভালো লাগে। আর আজকের মেনুগুলোও ছিল আমার খুব পছন্দের। এই স্যালাড আর মাছের চপটা আমি করেছিলাম, আর বাকি সব রান্না তিনিই করেছিলেন। থালায় গরম বাসন্তী পোলাও পরিবেশন হয়ে গেছে, আর সাথে আছে মাটন কষা। আমি প্রায় 15 বছর মাটন খাইনি। এবারে যখন বাড়ি গিয়েছিলাম তখন থেকে আবার মাটন খাওয়া শুরু করেছি। তাই কোরিয়াতেও মাঝে মধ্যে মাটন হয়, আর সেই মাটন রান্না সবসময় আমার বরই করে। আর আজকের মাটন কষাটা আলাদাই হয়েছে। এই গা মাখা মটন কষার সাথে পোলাও একদম জমে যাবে। জন্মদিনে এর থেকে স্পেশাল গিফট আর কি হতে পারে। সন্ধেবেলায় ল্যাব থেকে ফেরার সময় আমার জন্য এনেছে আমার ফেভারিট চকলেট কেক। বাড়িতে থাকার সময় পরিবারের সবাই মিলে জন্মদিন পালন করতাম, কিন্তু এখানে আমরা দুজন, তাই দুজনের মতনই জন্মদিনটা পালন করছি। আর এই জায়গাটা ও কি সুন্দর সাজিয়েছে। আর এই পুরো জিনিসটা আমি ওর জন্মদিনের সময় তৈরি করেছিলাম। আর এই নতুন বাড়িতে এসে ও এটা সাজিয়ে দিয়েছে আজকে। আর এটা হচ্ছে যখন বাড়ি গিয়েছিলাম বর্দি এটা আমাকে দিয়েছিল, পড়াই হয়ে ওঠেনি, আর তাই আজকে স্পেশাল দিনে এই ড্রেসটা পরলাম। আর এই যে আমার ফেভারিট চকলেট কেক। আমার মতন আপনাদের কার কার চকলেট কেক ফেভারিট অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন কেকের ওপর মোমবাতি সাজিয়ে আজকের এই স্পেশাল দিনটা উদযাপন করি। কেকের সাথে এই চকলেটগুলো এনেছে, আর এই কাজু বরফিগুলো আমি বাড়িতেই বানিয়েছিলাম। চলুন তাহলে এখন কেকটা কাটা যাক, আর আপনারাও আমার সাথে সবসময় থাকুন। Birthday to you. আর দিনের শেষে আমার পছন্দের আরেকটা জিনিস পিৎজা এনেছে। নতুন জায়গায় নতুন টাইপের পিৎজা ট্রাই করলাম। পিৎজার সাথে দিয়েছে কিউকাম্বার পিকেল এবং গার্লিক চিজ সস। চলুন পিৎজাটা ট্রাই করি। আর এইভাবেই একটা মিষ্টি জন্মদিন পালন করলাম। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা যেন আমার সাথে সবসময় থাকে। আবার দেখা হবে একটা মিষ্টি গল্প নিয়ে। সবাইকে টাটা।